আমরা যে ক্লাস 12 এর রাইমার্টিন সলভ করছিলাম তার আমরা সমতলে আলোর প্রতিসরণ করে নিয়েছি। আজকের গোলীয় তলে আলোর প্রতিসরণ হবে। গোলীয় তলে আলোর প্রতিসরণ মানে লেন্স। আমি আজকের 15টা অঙ্ক করাবো। তোমরা যারা যারা আগের যে সমতলে আলোর প্রতিসরণ দেখোনি সমতল তলে, তোমরা উপরের দেওয়া আই বটন থেকে আগের ভিডিও গিয়ে দেখে নিতে পারবে। এবং আজকের যে ভিডিওটা তোমরা দেখবে, তোমাদের যদি ফ্রেন্ড সার্কেলে কেউ রাইমার্টিন সলভ করে থাকে তাদেরকে অবশ্যই শেয়ার করবে, যাতে প্রত্যেকে এই ভিডিও থেকে উপকৃত হতে পারে এবং তোমরা ভালো একটা নাম্বার পেতে পারো। তো চলো আজকের আমরা তাহলে লেন্স শুরু করি। 1 থেকে শুরু করব আজকের। বলছে একটি উত্তল ও একটি অবতল লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখা আছে। উত্তল লেন্সটির ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার এবং অবতল লেন্সটির ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে ওই লেন্স সমবায়টির তুল্য ফোকাস দূরত্ব কত হবে এবং সমবায়টির প্রকৃতি কিরূপ হবে। তো এইটা তোমাদের যখন জানতে হবে, তাহলে একটা উত্তল লেন্স রয়েছে আর একটা হচ্ছে অবতল লেন্স। এখানে লেন্সের সমবায়ের অঙ্ক দিয়েছে, লেন্সের সমবায়। তাহলে ফার্স্ট কি হবে না, আমরা সূত্র জানি কি 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1 যেহেতু দুটো লেন্স 1/f2। f1টা ধরে নিচ্ছে এটা হচ্ছে উত্তল, তাহলে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সেটা কত 30 সেন্টিমিটার। আর f2 কি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য, সেটা কত 20 সেন্টিমিটার। এটা কি হবে, অবতল লেন্স হয় কি সবসময় ফোকাস দূরত্বটা মাইনাস হয়। কারণ কি হয়, উত্তল লেন্সের যখন আলো যেত এইরকম এসে মিলিত হতো, সুতরাং ও থেকে এদিকে আসলে এফ পজিটিভ হবে। আর অবতল লেন্সে যখন হবে মানে আলো যাবে এইরকম ভাবে সেটা প্রতিষ্ঠিত হয়ে যেত, ফলে এদের পেছনের বিন্দুতে মিলিত হতো F2। সেই জন্য অবতল লেন্সের ক্ষেত্রে নেগেটিভ হবে। সো 1/f ইকুয়াল টু 1/f1, 30 মাইনাস 1/f2 জায়গায় 20। 1/f ইকুয়াল টু 60, 2 minus 3, so f equal to minus 60 সেন্টিমিটার। অতএব লেন্স সমবায়ের তুল্য ফোকাস দূরত্ব মাইনাস 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। সমবায়টির প্রকৃতি কিরূপ হবে, যেহেতু মাইনাস এসছে তাহলে মাইনাস কার হয়, অবতলের ক্ষেত্র হয়। সুতরাং সমবায়টির প্রকৃতি হবে অবতল। কারণ কি, কারণ তুল্য ফোকাস নেগেটিভ, এই কারণে এটা হবে। নেক্সট কি আছে, তাহলে এখানে আমি ফের বলে দিচ্ছি এখানে কি হবে। 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 ধরবো। উত্তল লেন্সের ক্ষেত্রে পজিটিভ হবে, অবতল লেন্সের ক্ষেত্রে নেগেটিভ। জাস্ট মান বসিয়ে দেবো, দিলে আনসার চলে আসবে। নেক্সট হচ্ছে বলছে একটি বস্তুকে একটু উত্তল দর্পণ থেকে 36 সেমি দূরে রাখা হলো। তাদের মধ্যে একটি সমতল দর্পণকে এমনভাবে রাখা হলো যাতে উৎপন্ন দুটি অসৎ বিম্ব সমাপতিত হয়। যদি সমতল দর্পণ বস্তু থেকে 24 সেমি দূরত্ব থাকে, তবে উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। প্রথমে ছবিটা আঁকলে কেমন হবে, উত্তল দর্পণ তোমাদের ছবি আঁকতে হবে। উত্তল দর্পণের ছবি হচ্ছে এই রকম। এর সামনে একটা বস্তু আঁকতে হবে। বস্তু কোথায় থাকবে, এই ধরো বস্তু, সেটা কত দূরে আছে উত্তল দর্পণ থেকে, ইউ সমান এই টোটাল ডিস্টেন্সটা মানে মেরু থেকে হবে 36 সেন্টিমিটার। তাদের মধ্যে একটি সমতল দর্পণকে, এইখানে একটা সমতল দর্পণ রয়েছে, যাতে উৎপন্ন দুটি অসৎ বিম্ব মানে এপারে সমাপতিত হয়। তাহলে এই যে বস্তু এর জন্য একটা হবে, এ একটা পি, একটা কিউ। যদি সমতল দর্পণ বস্তু থেকে 24 সেমি দূরে থাকে, তার মানে এইখান থেকে এটা কত 24 সেন্টিমিটার। তাহলে এখান থেকে যদি এটা 24 সেন্টিমিটার হয়, এটা যদি ও দিই, এটা যদি ইয়ে পয়েন্ট নাম দিই, তাহলে এখান থেকে এটা কত হবে। কারণ আমরা জানি কি সমতল দর্পণ এখান থেকে এইটা যদি 24 সেন্টিমিটার হয় মানে বস্তু দূরত্ব, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত হবে, এখানে যদি বস্তু থাকে এইখানে প্রতিবিম্ব, তাহলে এটাও 24 সেন্টিমিটার হবে। এইবার এখান থেকে আমাদের প্রতিবিম্ব দূরত্বটা বার করতে হবে। তাহলে এখান থেকে এটা 36, এইখান থেকে এটা 24 হলে এটা কত হবে, এটা হয়ে যাবে 12 সেন্টিমিটার। কিভাবে পাবো, 36 থেকে 24 বাদ দিয়ে দাও, তাহলে 12 সেন্টিমিটার। এখান থেকে যদি এটা 12 সেন্টিমিটার, এটা টোটাল কত আছে 24 সেন্টিমিটার, তাহলে এইটুকু কত হবে 12 সেন্টিমিটার। অতএব চিত্র অনুযায়ী বস্তু দূরত্ব ইউ সমান 36 সেন্টিমিটার। পজিটিভ হবে না নেগেটিভ, নেগেটিভ। প্রতিবিম্ব দূরত্ব ভি সমান পজিটিভ হবে না নেগেটিভ, পজিটিভ হবে 12 সেন্টিমিটার। এইবার আমরা জানি 1/v minus 1/u equal to 1/f
1/12 মাইনাস 36 সমান 1/f। অতএব 1/f ইকুয়াল টু 1/12 প্লাস 1/36। f ইকুয়াল টু নিচে 36, তাহলে f সমান কত হবে? 36/4 মানে 9। এটা অতএব আচ্ছা, এইখানে এটা যেহেতু দর্পণের ক্ষেত্র হচ্ছে সেই জন্য এটা প্লাস হবে। এটা তো দর্পণ ছিল, দর্পণের ক্ষেত্রে এই দর্পণ আর লেন্স একটা গোলানোর একটা জিনিস রয়েছে এখানে। তো এইখানে হয়ে যাবে কি তখন মাইনাস, তখন এটা হয়ে যাবে মাইনাস। এফ ইকুয়াল টু কত? 18 সেন্টিমিটার। আবার আর ইকুয়াল টু কি? 2f। তাহলে 2 ইন্টু 18 সমান কত? 36 সেন্টিমিটার। তাহলে বক্রতা ব্যাসার্ধ কত? 36 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা ছবি আঁকবো, ছবি এঁকে এখান থেকে বস্তু দূরত্ব কোনটা, প্রতিবিম্ব দূরত্ব কোনটা বার করব। সেখান থেকে ফোকাস দূরত্ব বার করে নেওয়ার পর বক্রতা ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2f, সেই সূত্র অ্যাপ্লাই করলে আমরা বক্রতা ব্যাসার্ধ 36 সেমি পেয়ে যাব। নেক্সট বলছে একটি সম উভত্তল লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্ক 2.5। যদি লেন্সটির বক্রতা ব্যাসার্ধ আর হয় তবে সেটির ফোকাস দূরত্ব কত হবে? আমরা জানি 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। কেমনভাবে হতো? সম উভত্তল মানে কি? সমউত্তল এইরকমভাবে হতো। এইবার r1 কোনটা আর r2 কোনটা তোমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে 1 নম্বর তল, এটা হচ্ছে 2 নম্বর তল। তাহলে এর ক্ষেত্রে কি হবে? এই দিকটা হতো, এখান থেকে এই দিকটা মেজার করতে হবে। সুতরাং r1টা কি হবে? পজিটিভ। আর এখান থেকে যখন এইটা মেজার করব তখন r2টা হয়ে যাবে নেগেটিভ। মিউর মান কত? 2.5। তো 1/f ইকুয়াল টু 2.5 মাইনাস 1/r1 এর জায়গায় r মাইনাস r। সুতরাং 1/f ইকুয়াল টু 1.5 ইন্টু 2/r। 1/f ইকুয়াল টু 3/r। তাহলে f ইকুয়াল টু কত? r/3। অতএব উভত্তল লেন্সটির ফোকাস দূরত্ব r/3। নেক্সট কি? অনুরূপ একটা কোশ্চেন আছে, একটি দ্বিসম উত্তল লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5। যদি উক্ত লেন্সের বক্রতা ব্যাসার্ধ r হয় তবে সেটির ফোকাস দূরত্ব কত হবে? সেম সূত্র আমরা অ্যাপ্লাই করব। 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। 1/f মিউ এর মান কত? 1.5 মাইনাস 1। r1 এর মান 1/r, r1 এর মান হচ্ছে r পজিটিভ, r2 এর মান হচ্ছে নেগেটিভ, সুতরাং প্লাস 1/r। তো 1/f ইকুয়াল টু 0.5 ইন্টু 2/r। তো f ইকুয়াল টু r হবে। সুতরাং সেটির ফোকাস দূরত্ব কত হবে? না r হবে। অতএব দ্বিসম উত্তল লেন্সের ফোকাস দূরত্ব সমান r। সেম সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। নেক্সট কি বলছে? প্রদত্ত রশ্মিচিত্র থেকে অবতল লেন্সের ফোকাস দূরত্বের মান গণনা করো। অবতল লেন্স এইটা, এর এখানে ফোকাস দূরত্বের মান বার করতে হবে। এখানে দেখো এই আলো গিয়েছে, গিয়ে এখানে এসছে, এসে এইরকম সমান্তরাল হয়ে গেছে। তো বস্তু হচ্ছে অবতলের ক্ষেত্রে বস্তু হচ্ছে আইডাস, অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু আইডাস। তা সেটা কত রয়েছে? না সেটা হবে ইউ ইকুয়াল টু 30 মাইনাস 10, সুতরাং 20 সেন্টিমিটার। পজিটিভটা নেগেটিভ না পজিটিভ হবে, কারণ এই দিকে যাচ্ছে বস্তু। এটা হচ্ছে কি বস্তু দূরত্ব। আর প্রতিবিম্ব দূরত্ব ভি ইকুয়াল টু অসীম। আমরা জানি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। 1/ইনফিনিটি মাইনাস ইউ এর মান কত? 20। এফ কি হয় অবতলের ক্ষেত্রে? নেগেটিভ হয়, সুতরাং এফ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তো অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? দূরত্ব কত তাহলে? 20 সেন্টিমিটার, অতএব 20 সেন্টিমিটার। নেক্সট কি বলছে? একটি উত্তল লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5 এবং প্রত্যেকটি গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ 20। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। 1.5 মাইনাস 1, তাহলে 1/20। এইখানে যেহেতু উত্তল রয়েছে এইরকম, তাহলে এইটা কি হবে? r1 পজিটিভ, আর এই পরেরটা r2 সেটা কি হবে? নেগেটিভ। সুতরাং এইখানে কি হয়ে যাবে? মাইনাস 1/20 মাইনাস, তো 0.5 ইন্টু 2/20, সুতরাং 2 10
তাহলে 0.5/10, তাহলে 5/100, 1/20। সুতরাং এফ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এই আনসার হয়েছে 20 সেন্টিমিটার। অতএব লেন্সটির ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। নেক্সট কি? আচ্ছা, এইখানে যারা ক্লাস 9 এবং 10 পড়তে চাও, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, আর 11 এবং 12 ফিজিক্স যারা পড়তে চাও, তারা এই 8926679593 এখানে অবশ্যই কল করবে। এখানে অফলাইনে পড়ানো হয় কৌতুলা, কাশীনগর, বাপুলি বাজার আর মথুরাপুর রেল স্টেশনের কাছে। তোমরা এইখানে পড়লে কি হবে না, অফলাইনে পড়ানোর পাশাপাশি আমি যে চ্যাপ্টার পড়াচ্ছি সেই চ্যাপ্টারের ভিডিও তোমাদের ফোনে থাকবে, যে কোনো সময় তোমরা দেখে সেটাকে রিভিশন করতে পারবে। রেগুলার মক টেস্টের মাধ্যমে তোমরা কতটা বুঝতে পেরেছো সেটা দেখা হবে। যে না বুঝতে পারবে তাকে আলাদাভাবে বোঝানো হবে, যতক্ষণ না সে বুঝতে পারবে তাকে বোঝানো হবে। ভিজুয়াল লার্নিং, যে থিওরিগুলো কমপ্লেক্স, জটিল, সেই থিওরিগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানো হবে। এবং আমার পড়ানোর স্টাইল তোমরা যদি দেখো, তোমরা ইউটিউবে ফিজিক্স উইথ আরকেএস চ্যানেলে চলে আসবে, এসে দেখতে পারো। আর বর্তমানে এখন নবম দশম যারা 2026-এ উঠবে, তাদের জন্য ডিসেম্বর 25 থেকে ক্লাস শুরু হচ্ছে। তোমরা 8926679593 এই নাম্বারে কল করে জেনে নেবে। আর তোমাদের যারা রিলেটিভস রয়েছে তাদেরকে অবশ্যই এই নাম্বারে ফোন করে, কাছাকাছি যদি অফলাইনে পড়তে চায় তারা অফলাইনে পড়তে পারে, এবং কেউ যদি অনলাইনে পড়তে চায় তারা অনলাইনে পড়তে পারে। তো স্থানটা যদি অফলাইনে পড়তে হয় তোমাদেরকে এইখানে আসতে হবে, মথুরাপুর রেল স্টেশন কাছাকাছি, এইখানে কৌতুলা, কাশীনগর, বাপুলি বাজার। আর যারা যারা এই 9-10 পড়ে স্কলারশিপের জন্য পড়াশোনা করতে চাও তাদেরকেও আলাদাভাবে পড়ানো হবে। নেক্সট কি বলছে, বায়ুতে একটি কাঁচের লেন্সের ফোকাস দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, জলে এর ফোকাস দৈর্ঘ্য কত? বায়ুতে একটি কাঁচের লেন্সের যখন ফোকাস দৈর্ঘ্য বলবে, আমাদের ওই সূত্রটা ইউজ করব যে 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এফ এর মান এখন কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার, 5। তাহলে এফ ইকুয়াল টু কি? 5 সেন্টিমিটার দেওয়া রয়েছে। আর মিউ কাঁচের বলেছে, সুতরাং মিউ গ্লাস, যেহেতু বায়ু সাপেক্ষে কাঁচ, সুতরাং একটা বসালে হবে। সেটা কত আছে? 1.51। 1.51 সমান 1.5ই ধরো, 3/2। তাহলে 3/2 মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2। এটাকে 1 নম্বর ধরা যাক, বা একটু ক্যালকুলেশন করে তারপরে 1 ধরে নেব। 1/5, 1/2, 1/r1 মাইনাস 1/r2, 1/r1 মাইনাস 1/r2 ইকুয়াল টু 2/5। এটা কত নম্বর? এটা 1 নম্বর। আবার 1/f ইকুয়াল টু, তাহলে জলে ফোকাস দৈর্ঘ্য বলেছে, সুতরাং যদি একটা লেন্স জলে দেওয়া থাকে, চারদিকে যদি জল থাকে, তাহলে জল থেকে কাঁচে যাবে, তাহলে ওয়াটার টু গ্লাস, তাহলে ওয়াটার মিউ জি মাইনাস 1 ইকুয়াল টু 1/r1 মাইনাস 1/r2। আমি এখানে r1 r2 মানটা বসাচ্ছি না, সুতরাং 1/f এটা আপেক্ষিক আছে, একে পরমে নিয়ে যাও, মিউ জি বাই মিউ ডাব্লিউ মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2 এর মান বসিয়ে দিচ্ছি 2/5। যদি আমরা এই পাশটা ক্যালকুলেশন করি, 1/f ইকুয়াল টু মিউ জি এর মান কত? 1.5 ধরে নিচ্ছি, আর মিউ ডাব্লিউর মান কত? 1.33 মাইনাস 1 ইন্টু 2/5। সো 1/f ইকুয়াল টু কত? 3/2, আর এটা হচ্ছে 4/3 মাইনাস 1 ইন্টু 2/5। তাহলে 1/f ইকুয়াল টু 9/8 মাইনাস 1 ইন্টু 2/5। 1/f ইকুয়াল টু 1/8 ইন্টু 2/5। তো f সমান 20 সেন্টিমিটার হবে। এখানে 18.84 আছে, যখন এই এককগুলো ধরে নেওয়া হবে 1.33 বা 1.51 তখন হয়তো আসতে পারে, কিন্তু এইখানে যেহেতু 1.5 আমি নিয়েছি, এটা 4/3 করে নিয়েছি, সেই জন্য এফ সমান 20 সেন্টিমিটার আসবে। অতএব জলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? 20 সেন্টিমিটার, সমান 20 সেন্টিমিটার। নেক্সট কি? অনুরূপ বলছে, বায়ুতে কাঁচ নির্মিত একটি উভত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ, যখন এটি জলে ডোবানো থাকে তখন এর ফোকাস দৈর্ঘ্য কত হবে? তা প্রথম সূত্র সেই সেম সূত্র পড়বে, 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2। তাহলে 1/f মিউ এর মান
কাঁচের মিউর মান হবে 3/2, তাহলে 3/2 মাইনাস 1 ইকুয়াল টু 1/r1, আর এখানে 1/r2 এটা আমি লিখে রাখছি, বা এটাকে আমি যদি আরো ক্যালকুলেশন করি 1/f এটা হাফ 1/r1 মাইনাস 1/r2, তো 1/r1 মাইনাস 1/r2 ইকুয়াল টু 2/f, এটা 1 নম্বর দিয়ে দিই। এবার যখন জলে ডোবানো হলে তখন কি হবে 1/f ইকুয়াল টু, তাহলে কোথা থেকে কোথায় যাবে, w মিউ জি মাইনাস 1/r1 মাইনাস 1/r2, 1/f ইকুয়াল টু মিউ জি বাই মিউ w মাইনাস 1/r1 মাইনাস 1/r2 এর মান কত, 2/f। 1/f ইকুয়াল টু, আচ্ছা এখানে এফ ধরেছে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সেই জন্য জলে ডোবানো মানে এটা এফ ডাব্লু করে দিই, তাহলে সুবিধা হবে। এফ ডাব্লু মিউজির মান কত, মিউজির মান আছে 3/2, আর জলে মান আছে কত 4/3 মাইনাস 1 ইন্টু 2/f। 1/f ডাব্লু ইকুয়াল টু 9/8 মাইনাস 1 ইন্টু 2/f। সো 1/f ডাব্লু ইকুয়াল টু 1/8 ইন্টু 2/f, সুতরাং 2 4, এফ ডাব্লু ইকুয়াল টু 4f। অতএব ফোকাস দৈর্ঘ্যের কত গুণ বৃদ্ধি পেল, অতএব ফোকাস দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি পাবে। নেক্সট কি বলেছে 7 নম্বরে, জলে নিমজ্জিত অবস্থায় একটি অভিসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। লেন্সের প্রকৃতি ও ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো, বায়ু সাপেক্ষে কাঁচ ও জলের প্রতিসরাঙ্ক এত দেওয়া আছে। সেমই সূত্র পড়বে 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এখানে যখন জলে ডোবানো হচ্ছে সেটা আমি লিখবো কি এফ ডাব্লু ইকুয়াল টু, তাহলে জলে ডোবালে কোথা থেকে যাবে, জল থেকে কাঁচের দিকে যাবে আলো, সুতরাং ওয়াটার মিউ জি মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এফ ডাব্লু কত দেওয়া আছে, জলে ফোকাস এখানে 24, এখানে মিউ জি বাই মিউ ডাব্লু মাইনাস 1/r1 মাইনাস 1/r2, 1/24 মিউ জি এর মান কত, তাহলে গ্লাস 1.6, মিউ ডাব্লুর মান কত 4/3 মাইনাস 1 ইকুয়াল টু 1/r1 মাইনাস 1/r2, তো 1/24 16 10 4 ইন্টু 3, 4 4 16, 2 2 4, 2 5 10 মাইনাস 1/r1 মাইনাস 1/r2, সো 1/r1 মাইনাস 1/r2 ইকুয়াল টু কি হবে, তাহলে এখানে উপরে 6 নিচে 5, 6/5 মাইনাস 1, সুতরাং এখানে অ্যাকচুয়াল কেমন হচ্ছে 6/5 মাইনাস 1, সুতরাং 1/5, আর 5টা এপারে চলে যাবে, তাহলে 5/24। ঠিক সেমভাবে লেন্সের প্রকৃতি ও ফোকাস দৈর্ঘ্য, তা এইবার আমরা জানি কি 1/f ইকুয়াল টু মিউ জি মাইনাস 1/r1 মাইনাস 1/r2, তো 1/f মিউ জি এর মান কত, মিউ জি এর মান হচ্ছে 1.6, তার মানে কত, এইখানে যদি দেখা যায় 1.6 মাইনাস 1 ইন্টু 5/24, 1/f ইকুয়াল টু 0.6, 5/24, এটা 0, 6 4 24, 5 2 10, f ইকুয়াল টু 8 সেন্টিমিটার। অতএব তাহলে এফটা পজিটিভ এসছে না নেগেটিভ, পজিটিভ, সুতরাং ফোকাস দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং এটি কি প্রকৃতির হবে, পজিটিভ আসছে, সুতরাং এটি উত্তল প্রকৃতি। নেক্সট কি বলছে 8 বলছে, কাঁচ নির্মিত একটি সমতল অবতল লেন্সের বক্রপৃষ্ঠের বক্রতা 50 সেন্টিমিটার, লেন্সের ক্ষমতা কত হবে। সমতল অবতল, এই ভাষাটা যদি আমরা বুঝতে পারি এটা ইজি হয়ে যাবে। সমতলাবতল মানে কি, সমতল যোগ অবতল, এটা তো 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। সমতলের ক্ষেত্রে r1টা কি হবে, এটা হচ্ছে r1, এটা হচ্ছে r2, এর ক্ষেত্রে r1 কি অসীম, এর ক্ষেত্রে বলেছে 50, অবতলের ক্ষেত্রে হয় -50। 1/f ইকুয়াল টু 1.5 মাইনাস 1 ইনফিনিটিভ মাইনাস 1/-50, তো 1/f ইকুয়াল টু 0.5 ইন্টু 1/50, 10 5 2 10, তাহলে f ইকুয়াল টু কত 100, কি হবে সেন্টিমিটার। আমাদের এখানে একটা ছবি আঁকলে এটা বুঝতে পারবে, মানে এই হচ্ছে সমতল
আর এই হচ্ছে অবতল। তা এই দিকটা তো, তা এইখান থেকে যদি এটা ধরি, এটা এই R2টা পজিটিভ হবে, সেই জন্য এটা পজিটিভ। সুতরাং এখানে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, কারণ এখান থেকে এই দিকে যাব, সুতরাং এটা পজিটিভ। অতএব P ইকুয়াল টু কি 100/F, তাহলে 100 আর নিচে -100, সুতরাং -1D। এটা হবে লেন্সের ক্ষমতা। নেক্সট কি বলছে, অনুরূপ কোশ্চেন 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি সমতল মানে কি, সমতল প্লাস উত্তল, এটা R1, এটা হচ্ছে R2, এটা ইনফিনিটিভ, এটা হচ্ছে 100। এবার সমতল উত্তল মানে কি, এই এটা হবে কি সমতল উত্তল, তাহলে এর আর এদিকে, সুতরাং R2টা কি হবে, নেগেটিভ। অতএব 1/F ইকুয়াল টু মিউ মাইনাস 1/R1 মাইনাস 1/R2। তো 1/F মিউ এর মান কত, 1.5 মাইনাস 1/R1 এর মান ইনফিনিটিভ, R2 এর মান কত, -100। সুতরাং 1/F ইকুয়াল টু 0.5 ইন্টু 1/100, তাহলে এটা হচ্ছে 10, 5 2 10। F ইকুয়াল টু কত, 200 সেন্টিমিটার। অতএব লেন্সের ক্ষমতা P ইকুয়াল টু 100/F। 100/F এর জায়গায় কত, 200, 1/2, সুতরাং 0.5 D ডায়াপ্টার। নেক্সট কি বলছে, 9 একটি উভত্তল লেন্সের দুই পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার। বায়ুতে এবং জলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে উভত্তল বলেছে, তাহলে প্রথমে আমরা বায়ু বার করবো। বায়ু হলে কি হবে, মিউ মাইনাস 1। এখানে যেহেতু এতে রয়েছে গ্লাস হবে শুধু, বায়ুর ক্ষেত্রে, এটা বায়ুর ক্ষেত্রে 1/R1 মাইনাস 1/R2, তাহলে 1/F মিউ জির মান কত, 3/2 মাইনাস 1। এইখানে উভত্তল হলে তাহলে এটা 1 নম্বর, তার মানে R1টা হবে কত, পজিটিভ, এটা হবে কি R2টা হবে নেগেটিভ, তাহলে 1/R1 কত, 1/20 মাইনাস 30। তো 1/F ইকুয়াল টু হাফ, এখানে কত 20 আর 30 আছে, 60, 3 2, F ইকুয়াল টু 12 2 24 সেন্টিমিটার। তাহলে ফার্স্টটা হয়ে গেছে, তাহলে বায়ুর ক্ষেত্রে। এইবার জলের ক্ষেত্রে যদি ধরা যায়, 1/F ইকুয়াল টু W মিউ জি মাইনাস 1/R1 মাইনাস 1/R2, তো মিউ জি বাই মিউ W মাইনাস 1। এখানে 1/R1 এর মান কত, 1/20 মাইনাস 30। অতএব 1/F মিউ জি এর মান কত, 3/2, মিউ ডল এর মান কত, 4/3 মাইনাস 1। এখানে যোগ করলে নিচে কত আসবে, 60 ওপরে 5, 1/F ইকুয়াল টু, তাহলে 9/8 মাইনাস 1 ইন্টু 1/12। তো F ইকুয়াল টু 1/8 ইন্টু 1/12, F তাহলে 96 সেন্টিমিটার। অতএব জলে ফোকাস দৈর্ঘ্য কত হবে, 96 সেন্টিমিটার। একটি বাতি একটি পর্দা থেকে 90 সেমি দূরে আছে। 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সকে বাতি ও পর্দার মধ্যে কোথায় রাখলে পর্দায় বাতিটির একটি সৎ বিম্ব গঠিত হবে, তা আগে ছবি আঁকতে হবে। এই হচ্ছে একটা উত্তল লেন্স, এইখানে হচ্ছে একটা পর্দা, এই হচ্ছে একটা বস্তু, এই গিয়েছে, এই গিয়ে পড়েছে, আর এখান থেকে গিয়ে এই মিলিত হয়েছে, মোটামুটি এইরকম একটা হয়েছে, এটা মিডিল দিয়ে যাবে। তো পর্দা থেকে বাতিটা কি রয়েছে, পর্দা থেকে 90 সেমি দূরত্ব রয়েছে, মানে ডি মানে কত, 90 সেন্টিমিটার। আর 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স, তাহলে এফ ইকুয়াল টু কত, 20 সেন্টিমিটার। এইখানে দুটো সূত্র হয়, U1 যদি হয় ডি প্লাস মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df/2, ডি ইকুয়াল টু এটা ইউ হয়, ইউ সমান এটা, তাহলে U1 যদি হবে তাহলে ডি প্লাস ধরে নেবো, ডি স্কোয়ার মাইনাস 4df/2, ডি এর মান কত, 90 প্লাস মাইনাস, এফ শুধু প্লাস ধরেছে, তাহলে আচ্ছা ইউ এর মান এখানে প্লাস মাইনাস করে দিচ্ছে, লাস্টে U1 U2 ধরে নাও, প্লাস মাইনাস এখানে কত হবে, ডি তার মানে 9 9 81 আর 0 মাইনাস 4, ডি কত 90 ইন্টু এফ স্মল এফ, তাহলে 20 বাই কত 2, ইউ ইকুয়াল টু কি 90 প্লাস মাইনাস 81, 4 লং 36 2 72, সুতরাং নিচে হবে 2, তাহলে ইউ ইকুয়াল টু 90 প্লাস মাইনাস 30/2, তাহলে U1 ইকুয়াল টু কি হবে, একবার যদি যোগ নিই তাহলে 60 সেন্টিমিটার। U2 ইকুয়াল টু কি 90 থেকে একবার 30 বাদ দেবো, দিয়ে 2 দিয়ে ভাগ করবো, করলে 60/2 সমান 30 সেন্টিমিটার। তাহলে
পর্দার বাতিটির একটি সদ্বিম্ব হবে। বাতি ও পর্দার মধ্যে কোথায় রাখলে? তাহলে বাতি ও পর্দার মাঝে 60 সেমি এবং 30 সেমি দূরত্বে বস্তু মানে বাতি, এখানে কি হবে? তাহলে বাতি রাখলে পর্দায় সদ্বিম্ব গঠিত হবে। এটা শুধু এই সূত্রটা ইউজ করবো, ডি প্লাস মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df ইউজ করলে এটা চলে আসবে। নেক্সট কি বলছে, 20 সেমি 25 সেমি ফোকাস দৈর্ঘ্যে দুটি পাতলা লেন্সের মধ্যে ফাঁক না রেখে লেন্স দুটিকে যুক্ত করা হলো। যুগ্ম লেন্সের কার্যকর ক্ষমতা কত হবে? ক্ষমতা বার করতে গেলে আমরা ফার্স্ট এফ বার করবো, 1/f 1/f1 প্লাস 1/f2। ফাঁক না রেখেছে মানে আর দেওয়া হবে না, আর একটা টার্ম থাকতো ফাঁক থাকলে সেটা হতো। তাহলে এফ ইকুয়াল টু কি? তুল্য ফোকাস দূরত্ব। তো 1/f 1/20 প্লাস 1/25। তাহলে এখানে কত হবে? 100। 20 5 100, 20 4 25 4 100। এফ ইকুয়াল টু কত? 100/9 সেন্টিমিটার। অতএব ক্ষমতা পি ইকুয়াল টু 100/f। 100/9, সুতরাং 9 ডায়োপ্টার হবে অ্যাকচুয়াল আনসার। অতএব যুগ্ম লেন্সের কার্যকর ক্ষমতা কত? 9 ডায়োপ্টার। নেক্সট কি বলছে, একটি উত্তল দর্পণের সামনে 15 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল লেন্স রাখা হলো। উভয় একই অক্ষ বিশিষ্ট এবং লেন্সটি দর্পণের শীর্ষ থেকে 5 সেমি দূরে আছে। যখন লেন্স থেকে 20 সেমি দূরত্বে অক্ষের উপর একটি বস্তুকে রাখা হলো, তখন দেখা গেল যে বস্তুর সঙ্গে প্রতিবিম্ব মিলিত হয়ে গেল। দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দূরত্ব নির্ণয় করো। এই হচ্ছে উত্তল দর্পণ, তার সামনে একটা উত্তল লেন্স রাখা আছে। এটা কি হচ্ছে? উত্তল দর্পণ। এটা কি? উত্তল লেন্স। এইবার এই ডিস্টেন্সটা কত? 5 সেন্টিমিটার। এইখানে একটা বস্তু রয়েছে, সেই বস্তুটা লেন্স থেকে রয়েছে ইউ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এইখান থেকে বস্তুটার থেকে আলো গেল, গিয়ে এই রকম ভাবে পড়লো, এটা হচ্ছে সি। তাহলে যখন এরকম সি বরাবর যাবে, আলো ফের চলে আসবে, এই গিয়ে ফের এই বরাবর চলে আসবে, গেলে বস্তু আর প্রতিবিম্ব এক জায়গায় মিল হয়ে যাবে। তাহলে এখান থেকে ফার্স্ট আমরা বার করব এফ এর মান। তো উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা কি বার করবো? তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। ভিটা কত আমরা বার করব? ভিটা হচ্ছে পজিটিভ, ইউটা কি? নেগেটিভ, এফটা কি? পজিটিভ। তাহলে মাইনাস ইউ এর জায়গায় কত বসাবো? -20। এফ এর জায়গায় কত বসাবো? 15 সেন্টিমিটার। সুতরাং এটা, সো 1/v ইকুয়াল টু 1/15 প্লাস 1/20। তো 1/v ইকুয়াল টু এখানে কত হবে? 60। 15 4 60, 20 3 60। অতএব ভি ইকুয়াল টু 60/7 সেন্টিমিটার। এটা যখন ভি হলো, তাহলে এখান থেকে ফের কি যাবে? 5 বাদ চলে যাবে, গেলে সেখান থেকে দর্পণের বক্রতা ব্যাসার্ধটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, ইউ তো নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা ভুল হয়েছে, এপারে প্লাস হয়েছিল, এইখানে হচ্ছে মাইনাস হবে। এইটা মাইনাস, এইখানে মাইনাস হলে 4 - 3 ইকুয়াল টু 60 সেন্টিমিটার। তো বক্রতা ব্যাসার্ধ, অতএব দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে? এখান থেকে এই ডিস্টেন্সটা 60 সেন্টিমিটার। তাহলে এই 60 - 5, সুতরাং 55 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব কত বলেছে? বক্রতা ব্যাসার্ধ যদি 55 হয়, আর ইকুয়াল টু কত হয়? 2f। আর এর মান কত? 55 সমান কত? 2f। তাহলে f ইকুয়াল টু কি? 55/2, সুতরাং 27.5 সেন্টিমিটার। অতএব দর্পণের ফোকাস দূরত্ব 27.5 সেন্টিমিটার। নেক্সট কি বলছে, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি পাতলা লেন্সের বায়ুতে ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। লেন্সটিকে 4/3 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে রাখা হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? বায়ুতে ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, লেন্সটিকে 4/3 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে রেখেছে। সেই আগের মতো 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এইখানে যখন বায়ুর ক্ষেত্র হবে, দেখো এই বায়ু রয়েছে, সুতরাং এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। মানে চেঞ্জ হবে না বলতে মিউজি যেটা আছে সেই রকম বসবে, যেটা আপেক্ষিক হয় সেটাই হবে না। ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তো 1/15 এটা 0.5 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। 1/r1 মাইনাস 1/r2 ইকুয়াল টু 2/15। আবার 1/f ইকুয়াল টু তাহলে কি?
কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক? এটা হচ্ছে 4/3। 4/3 মানে কার? জল, মনে রাখবে ওয়াটার। তো ডাব্লু মিউ জি মাইনাস 1/r1 মাইনাস 1/r2, এটা ধরছি। তাতে ফোকাস দৈর্ঘ্য কত হবে? FW ধরে নিচ্ছি। 1/FW মিউ জি বাই মিউ ডাব্লু মাইনাস 1। এইটার ক্ষেত্রে কি হবে? এটা 2/15 হবে। মিউ জি এর মান কত? মিউ জি এর মান হচ্ছে 4/3। মিউ ডাব্লুর মান কত? 1.5। 1.5 মানে 3/2 মাইনাস 1 ইন্টু 2/15। এটাকে ক্যালকুলেশন করলে হবে 8/9 মাইনাস 1 ইন্টু 2/15। সুতরাং 1/9 ইন্টু 2/15। এইখানে একটু আমরা মানটা বসাতে ভুল করে দিয়েছি। এইটা না, মিউ জি এর মান কত? মিউ জি কই? এটা এত প্রতিসরাঙ্ক একটু পাতলা লেস, মানে 3/2। মিউ ডব্লিউর মান কত? 4/3। তাহলে 9/8 মাইনাস 1, তার মানে 1/8। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2 4 8, তাহলে এফ ডাব্লিউ সমান 60 সেন্টিমিটার। অতএব 4/3 প্রতিসরাঙ্কের মাধ্যমের ফোকাস দৈর্ঘ্য, 4/3 প্রতিসরাঙ্কে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। নেক্সট কি বলছি? একটি সমতলোত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। জলে ডোবালে এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য 80 সেন্টিমিটার। লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কত? তো আমরা জানি কি 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ককে আমি যদি হয় মিউ জি 1/f রয়েছে, সুতরাং আসে মিউ জি মাইনাস 1। আচ্ছা, এটা জলে ডোবালে সেটা আমাদের বার করতে হবে যে সমতল উত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ বলেছে 10 সেন্টিমিটার। জলে ডোবালে তখন হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এত। আচ্ছা আচ্ছা, তার মানে এইখানে একটু চেঞ্জ করতে হবে। জলে ডোবাচ্ছে যখন, ওয়াটার মিউ জি মাইনাস 1। এবার সমতল আর উত্তল এইরকম হবে। সুতরাং R2টা হবে কি? নেগেটিভ, আর 1টা হবে ইনফিনিটিভ। তাহলে 1/ইনফিনিটিভ মাইনাস 1/R2। তাহলে R2টা আবার নেগেটিভ, তাহলে 1/80 মিউ জি বাই মিউ ডাব্লু মাইনাস 1। এখানে কি হয়ে যাবে? 1/R2 1/80। মিউ জি এর মান কত? মিউ জি এর মানটা আমরা বার করব। নিচে মিউ ডাব্লুর মান 4/3 মাইনাস 1, R2র মান তাহলে 1/10। সুতরাং মিউ জি বাই 4/3 মাইনাস 1/8। মিউ জি বাই 4/3 1/8 প্লাস 1। তো মিউ জি বাই 4/3 ইকুয়াল টু 9/8। মিউ জি 4/3 ইন্টু 9/8, 3 3 9, 4 2 8। মিউ জি ইকুয়াল টু 3/2। অর্থাৎ গ্লাসের প্রতিসরাঙ্ক, মানে গ্লাস বলতে এখানে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক 3/2 এই হয়েছে। নেক্সট কি? অনুরূপ বলছে যদি একটি সমতল উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হয়, লেন্সের ফোকাস দৈর্ঘ্য 30 সেন্টিমিটার হয়, তাহলে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কত? তো আমরা সেম সূত্র ইউজ করবো। 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। 1/f কত? 30 সেন্টিমিটার। মিউ এর মান কত জানি না, বার করবো সেটা। সমতল আর উত্তল রয়েছে, প্রত্যেকের বক্রতা ব্যাসার্ধ, আচ্ছা সমতল আর উত্তল, তাহলে R1টা কি? ইনফিনিটিভ। R2টি কি? 10 সেন্টিমিটার, সেটা আবার মাইনাস হবে। ইনফিনিটিভ মাইনাস 10 1/30 মিউ মাইনাস 1 ইন্টু 1/10, 10 3 30, তাহলে মিউ মাইনাস 1/3, তাহলে মিউ ইকুয়াল টু 4/3। 4/3 মানে 1.33, তাহলে কারেক্ট আনসার চলে এসছে। এইরকম ছিল না? এটা হচ্ছে সমতল এই পার্টটা, আর এটা কি হবে? উত্তল। এইরকম হলে এটা হবে। নেক্সট কি বলছে? একটি উত্তল লেন্স তার থেকে 20 সেন্টিমিটার দূরবর্তী পর্দায় কোনো বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করে। যদি একটি অবতল লেন্স উত্তল লেন্সটি থেকে 5 সেন্টিমিটার দূরে পর্দার দিকে স্থাপন করা হয়, তবে প্রতিবিম্বের অবস্থান 10 সেমি সরে যায়। অবতল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এবং ক্ষমতা নির্ণয় করো। তাহলে একটা উত্তল লেন্স তার থেকে 20 সেন্টিমিটার দূরে, এই একটা উত্তল লেন্স 20 সেন্টিমিটার দূরে একটা প্রতিবিম্ব গঠন করে, তাহলে ভি ইকুয়াল টু কত? 20 সেন্টিমিটার। যদি একটি অবতল লেন্স, এইখানে একটা অবতল লেন্স যদি আমরা ইউজ করি, যেটা কি হবে?
উত্তল লেন্সটি থেকে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তখন প্রতিবিম্বের অবস্থান এখান থেকে এই দিকে চলে যাবে। কত সেন্টিমিটার সরে যাবে? এই প্রতিবিম্বটা এইখানে চলে আসবে, 10 সেন্টিমিটার সরে যাবে। অবতল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য ও ক্ষমতা নির্ণয় করো। তাহলে কার বলেছে? অবতল লেন্সের। আচ্ছা, 20-তে যদি প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে অবতল দর্পণ থেকে প্রতিবিম্বের গঠন কি হবে? মানে উত্তল দর্পণের উত্তল লেন্সের প্রতিবিম্ব সমান অবতল লেন্সের বস্তু। অতএব অবতল লেন্সের ক্ষেত্রে ইউ, তাহলে এখান থেকে এটা তো 20 থেকে 5 বাদ দিচ্ছি, 20 - 5, সুতরাং 15 সেন্টিমিটার। তখন প্রতিবিম্ব কোথা হবে? এটা হচ্ছে কি বস্তু দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব ভি ইকুয়াল টু, বলছে আরো 10 সেমি সরে যাবে, 15 + 10, সুতরাং 25 সেন্টিমিটার। অতএব 1/v - 1/u ইকুয়াল টু কি হবে? 1/f। তো এখানে অবতল লেন্সের ক্ষেত্রে এফ নেগেটিভ আর ইউ পজিটিভ, কারণ এই দিকটায় রয়েছে ভিও পজিটিভ। সুতরাং 1/v এর জায়গায় 25 - 1/15 ইকুয়াল টু 1/f। এটা কি হবে? মাইনাস হবে। তো -1/f ইকুয়াল টু 75, 25 × 3 = 75 আর 15 × 5 = 75। যদি এখানে এফটা আমি নাই দিই এখন, এফের চিহ্নটা, তাহলে এফ ইকুয়াল টু 75 - 75/2 আসবে। এটা এত কি হবে? সেন্টিমিটার। এবারে এফ ইকুয়াল টু -75/2 × 100, এটা কি এককে আসবে? মিটার। 25 × 3 = 75, 25 × 4 = 100, তাহলে এফ ইকুয়াল টু -3/8 মিটার। যদি 8 দিয়ে 3কে আমরা ভাগ করি, এখানে দশমিক নিলে একটা শূন্য, 4 নিলে হবে 32, 3 নিলে হবে 28, 2 20, ও 3 × 8 = 24, সরি এইখানে 28 হয়ে গেছে, তাহলে 3 × 8 = 24 মানে 6, 0 7 × 8 = 56, এখানে কত আসবে? 4, 0 8 × 5 = 40, তাহলে -0.375 মিটার। ক্ষমতা কত হবে? ক্ষমতা ইকুয়াল টু 1/f মিটার এককে হলে, তাহলে এখানে 3/8 হয়ে যাবে। সুতরাং এটাও মাইনাস হবে, তবে -8/3, সেটা কত আসবে? -3 দুগুণে 6, 2 আছে, 3 6 18, এইরকম করে হতে থাকবে। এত ডায়াপ্টার 6 7টা 5-এর বেশি বলে 1 বেশি নিয়েছে, এছাড়া আর কিছু না। তাহলে ক্ষমতা 2.66 ডায়াপ্টার, ফোকাস দৈর্ঘ্য 0.375 মিটার, এইরকম আসবে পুরোটা। নেক্সট, ঠিক আছে, আজকের এই অবধি থাকলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমার বন্ধু বান্ধব যারা রায়মার্টিন সলভ করছে সবার সাথে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না। আর কোথায় বুঝতে পারছো না আমাকে কমেন্টে অবশ্যই জানাও, আমি নেক্সট ভিডিওতে এটাকে রেকটিফাই করে দেবো। তো দেখা হচ্ছে আমাদের তাহলে নেক্সট ভিডিও। আজকের এই পর্যন্ত থাকবে।